এখন আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 21 এবং 22 নম্বর অঙ্কটি করব। 21 নম্বর অঙ্কে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার এবং বি স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার, অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। এখন আমরা গুণ করব a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার প্রথম রাশি, তার নিচে লিখব বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার। তারপর এখানে একটা কোণ চিহ্ন দিয়ে দিলাম, গুণ করব। কোণ গুণ করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা এই বি স্কোয়ার দ্বারা প্রতিটি রাশিকে গুণ করব, প্রতিটি পদকে গুণ করব। তো বি স্কোয়ার দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার। আমরা সাজিয়ে রাখলাম। তো এখানে প্লাস প্লাস হবে। তে এখানে এ বি কে বি স্কোয়ার দ্বারা গুণ করলে হয় এ বি কিউব। এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হয় বি টু দি পাওয়ার 4, কারণ পাওয়ার যোগ হবে। এখন আমরা মাইনাস এ বি দ্বারা এই প্রতিটি পদকে আমরা গুণ করব। মাইনাস আর এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। তে এ স্কোয়ারকে এ বি দ্বারা গুণ করলে হয় এ কিউব বি। এখানে আমরা দেখো এ কিউব বি আছে কিনা। যেহেতু এ কিউব বি নাই, তাহলে যে কোনো এক সাইডে লিখবো এ কিউব বি। তাই আমরা আপাতত এখানে লিখি এ কিউব বি। তারপর আমরা মাইনাস এ বি ও মাইনাস হবে এখানে। তারপর এখানে আছে মাইনাস এ বি, এখানে আছে প্লাস এ বি। তাই প্লাসে মাইনাসে মাইনাস, আর গুণ করলে হয় স্কোয়ার বি স্কোয়ার। এখানে স্কোয়ার বি স্কোয়ারে নাই, তাহলে আমরা লিখব মাইনাস স্কোয়ার বি স্কোয়ার। এই এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার, তার মানে মাইনাস স্কোয়ার বি স্কোয়ার। তারপর আমরা এই মাইনাস এ বি দ্বারা এই প্লাস বি স্কোয়ারকে গুণ করব। গুণ করলে হয় এ বি কিউব মাইনাস এ বি কিউব। তো এখানে আছে এ বি কিউব, তাহলে হবে এ মাইনাস এ বি কিউব। এখন আমরা এই স্কোয়ার দ্বারা এই প্রতিটি পদকে গুণ করবি। তো গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস এত দি পাওয়ার 4। এখানে এত দি পাওয়ার 4 নাই, তাহলে আমরা এত দি পাওয়ার 4 এখানে লিখি। তারপর আমরা এই স্কোয়ার দ্বারা এ বি কে গুণ করলে হয় এ কিউব বি। এখানে দেখেন এখানে এ কিউব আছে, এখানে প্লাস এখানে প্লাস, তো প্লাসে প্লাসে প্লাস, তার মানে প্লাস এ কিউব বি। আমরা চলকগুলা একই জাতীয় হলে আমরা তার নিচে লিখি। তারপর এই স্কোয়ার দ্বারা প্লাস বি স্কোয়ারকে আমরা এখন গুণ করবো। তো প্লাস 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 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস এখানে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে হবে প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা প্লাসের। এখন আমরা যোগ করব। যোগ করলে আমরা জানি যে প্লাসে মাইনাস হলে কাটা, এটা কাটা। তারপর এখানে হচ্ছে এটা মাইনাসের, এটা প্লাসের, তার মানে এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার। তারপর এটা প্লাসের, এটা মাইনাসের, তার মানে কাটা। এখানে বি ফোর মানে প্লাস বি ফোর, এখানে আছে প্লাস এফ। তার মানে নির্ণয় আনসার আমরা সাজিয়ে দেখলে পাবো এ ফোর প্লাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর। 22 নম্বর ম্যাথ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি কে এ প্লাস বি প্লাস সি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এখন আরেকটি নিয়মে অঙ্কটি করব। প্রথমে আমরা প্রথম পদ এ প্লাস বি প্লাস সি লিখব, তারপর গুণ চিহ্ন দিব। তারপর দ্বিতীয় পদ লিখব এ প্লাস বি প্লাস সি। এখন আমরা এই এ দ্বারা এই প্রতিটি পদকে আলাদা আলাদাভাবে গুণ করব। এই এ দ্বারা প্লাস এ দ্বারা এই প্রতিটি আলাদা আলাদা পদকে গুণ করব। এ দ্বারা একে গুণ করলে হয় স্কোয়ার
এ প্লাস এ দ্বারা প্লাস বি কে গুণ করলে হয় প্লাস এ বি, এ প্লাস এ দ্বারা প্লাস সি কে গুণ করলে হয় প্লাস এ সি। এখন আমরা এই প্লাস বি দ্বারা এই আলাদা আলাদা পদকে গুণ করব। এখানে প্লাস আছে, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ আর বি গুণ করলে হবে এ বি। তারপর এ বি দ্বারা এ বি কে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার। তারপর প্লাস বি দ্বারা প্লাস সি কে গুণ করলে হবে প্লাস বি সি। এখন আমরা এই সি দ্বারা এই পদগুলোকে গুণ করব। এই প্লাস সি দ্বারা প্লাস এ কে গুণ করলে হয় প্লাস এ সি, আমরা সাজিয়ে দেখো সি এ বা এস সি। এস সি প্লাস সি দ্বারা প্লাস বি কে গুণ করলে হয় প্লাস বি সি। প্লাস সি দ্বারা প্লাস সি কে গুণ করলে প্লাস সি স্কোয়ার। এখন আমরা যেগুলো একই জাতীয় চলক ওইগুলো যোগ বিয়োগ করবো। এখানে স্কোয়ার একটা, আর পুরো জায়গায় স্কোয়ার নাই, তাহলে এখানে লিখবো স্কোয়ার। এখানে আছে এ বি একটা, এখানে আছে দুইটা, আর নাই, তাহলে প্লাস টু এ বি। তারপর এখানে আছে এসি একটা, এখানে আছে একটা, তার মানে প্লাস টু এসি। তারপর এখানে আছে ডিসি একটা, এখানে আছে একটা বিসি, তার মানে প্লাস টু বিসি। এখন এখানে আছে প্লাস বি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তার মানে এটাই আনসার। আমরা এভাবে অঙ্কগুলা করতে পারবো। ধন্যবাদ সবাই।